সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সংবাদ জনতা। নিঃসন্দেহে প্রশ্নটি এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ কি ধীরে ধীরে এমন একটি নকশার দিকে এগিয়ে যাচ্ছে যেখানে নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য এ রাষ্ট্র বসবাসের অযোগ্য হয়ে উঠেছে? গত 11 মাস যে অসংখ্য ঘটনা ঘটেছে তা আমাদের মনে ভয় ও প্রশ্ন উত্থাপন করেছে। পুলিশ সদর দপ্তরে তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ডক্টর ইউনূসের শাসন আমলে নারীর উপর সহিংসতার হার আগে আওয়ামী লীগ সরকারের তুলনায় 27%-এরও বেশি বেড়েছে। গত 6 বছরে এত বেশি সংখ্যক নারী নির্যাতনের মামলা কখনো হয়নি, যা এখন ঘটছে। সম্প্রতি কুমিল্লায় এক হিন্দু গৃহবধূকে ধর্ষণের পর তার নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর ফলে 2001 সালে পূর্ণিমা রানীর শীল ধর্ষণের ঘটনা আবারও আলোচনায় এসেছে। প্রশ্ন হচ্ছে, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলে আমরা কি 2001 সালের চেয়ে ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছি? ধর্ষণ, হত্যা, নারী নির্যাতনের ঘটনা যেন প্রতিদিনের সংবাদে পরিণত হয়েছে। এমনকি সরকারি ঘনিষ্ঠরা প্রকাশ্যে জনসভায় নারীদের নিষিদ্ধ গ্রামের বাসিন্দা হিসেবে উপস্থাপন করছে। রাজপথে নারীদের উপর সহিংসতা এখন নিয়মিত চিত্র। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত মার্চ থেকে মে এই 3 মাস সারা দেশে নারী ও শিশু নির্যাতনের 6230টি ঘটনা ঘটেছে। মার্চে 2054টি, এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় 2089টি। অর্থাৎ প্রতিদিনের গড়ে 90টি করে ঘটনা ঘটছে। আগের বছর একই সময়ে আওয়ামী লীগ সরকারের অধীনে এই সংখ্যা ছিল 4899। 1331টির বেশি ঘটনা ঘটেছে বর্তমান সরকারের সময়। প্রতিদিন অন্তত 15টি অতিরিক্ত নির্যাতনের ঘটনা ঘটছে। ডেটাপোল এর তথ্য অনুযায়ী মে মাসে রিপোর্টকৃত ঘটনার 50.65% ছিল যৌন নির্যাতন ও খুন। এর মধ্যে 98টি হত্যা, 53টি ধর্ষণ এবং 15টি গণধর্ষণের ঘটনা রয়েছে। রাজধানী ঢাকায় আত্মহত্যার সংখ্যা ছিল সবচেয়ে বেশি, 44টি। এরপর ছিল চট্টগ্রাম, 20টি। বিশেষভাবে কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে পড়া ঘটনাটি জাতিকে নাড়িয়ে দিয়েছে। ভুক্তভোগী হিন্দু নারী অভিযোগ করেছে, 26 জুন রাত 10টার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি দরজা ভেঙে তার বাবার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। চিৎকার আশেপাশে লোকজন ছুটে এলে তারা বরং তাকে মারধর করে এবং ঘটনার ভিডিও রেকর্ড করে। পরে বুঝতে পারে নারীটি আসলে ধর্ষণের শিকার। এরপর অভিযুক্ত ফজর আলীকে আটক করে হাসপাতালে পাঠানো হলেও তিনি সেখান থেকে পালিয়ে যান। 27 জুন রাতে ভিডিওটি ভাইরাল হলে জনগণের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পরে 28 জুন মুরাদনগর থানার মামলা দায়েরের পর ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেফতার করা হয়। আরো 4 জনকে ভিডিও ছড়ানোর দায়ে আটক করা হয়েছে। এছাড়া বরিশালে 29 জুন একটি ভয়াবহ ঘটনা ঘটে। পলিথিনে মোড়ানো, হাত পা বাঁধা এক এসিড দগ্ধ নারীকে বরিশাল ভোলা সড়কের পাশে উদ্ধার করা হয়। এভাবে প্রকাশ্যে দিনের আলোতে এসিড হামলা নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। সরকার প্রতিটি ঘটনার দায় এড়াতে ব্যস্ত। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ফেসবুকে লিখেছে, যারা মুরাদনগরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুনর্বাসন ও সক্ষমতা এনে আজকের এই অবস্থার জন্য দায়ী, তাদেরকে জনগণ দোষারোপ করছে। অথচ প্রধান উপদেষ্টার প্রেস সচিব সন্ত্রাসীদের চাপ সৃষ্টিকারী জনগণ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। নারী নির্যাতনের মামলাগুলো অনেকগুলোতেই দেখা গেছে অভিযুক্ত ব্যক্তিরা দ্রুত জামিনে মুক্তি পেয়ে ফুলের মালা পরে বেরিয়ে আসছে। একসময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতরা এখন নতুন সরকারের বন্ধু হিসেবে পরিচিত। 2016 সালে দিনাজপুরে 5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম চলতি বছরের 19 ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়েছে। সরকারের সমালোচনার মুখে পড়ে জামিন বাতিলের আবেদন করা হলেও সে আবার জেলে ফিরেছে কিনা সে তথ্য আজও অজানা। এছাড়া ট্রেনে, বাড়িতে, এমনকি স্কুল ছাত্রীদের ঘরে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটছে। নারায়ণগঞ্জের ফতুল্লার এক বাড়িতে 4 শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। কেবলমাত্র রেপ কিওয়ার্ডটি গুগল নিউজে সার্চ করলেই প্রতি ঘন্টায় একাধিক ঘটনা দেখা যাচ্ছে। নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ 8 মার্চ নারী দিবসে বলেছিলেন, আমি 6 মাস দায়িত্বে আছি, এত অল্প সময়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়। 4 মাস কেটে গেছে, নারীরা এখন দিনের বেলাতেও ট্রেনের টয়লেটে নিরাপদ নয়।
প্রশ্ন হচ্ছে, আপনি যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, তাহলে কতদিন ক্ষমতায় থেকে শুধু বক্তৃতা দিবেন? নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। ধর্ষণকারীদের যেমন শাস্তি পাওয়া উচিত, তেমনি ব্যর্থ সরকারেরও দায় স্বীকার করা উচিত। যতদিন না সরকার প্রতিটি নারী নির্যাতনের ঘটনাকে নিজেদের ব্যর্থতা হিসেবে দেখবে, ততদিন এই অবস্থা চলতেই থাকবে। সবাইকে বলবো, সাবধান থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।